যে একদিকে বলতেছে যে 3টি মোবাইল আনতে পারবে, আরেকদিকে বলতেছে 57% ট্যাক্স দিতে হবে, যেটা সম্পূর্ণ সাংঘর্ষিক একটা ব্যাপার। আমরা যখন মোটরসাইকেলের নাম ট্রান্সফার করতে যাই অনেকে কিন্তু এটা ট্রান্সফার করে না। তো যখন একটা কাস্টমার চিন্তা করবে যে আমি একটা নাম ট্রান্সফার করতে হবে ফোনে, তখন সে ফোনই চেঞ্জ করবেন। তো অনুরোধ জানাবো সরকারকে, যেটা বন্ধ করার সেটা বন্ধ করুন। গ্রে মার্কেটের দরকার আছে, ঠিক আছে? এটা পৃথিবীর প্রতিটা দেশে গ্রে মার্কেট আছে। আমার হাতের ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি Z Fold 5। এই ফোনটা আপনি বাইরে থেকে কিনে আনতে মনে করেন 2.5 লাখ টাকা দিয়ে কিনলেন। আপনি এই ফোন বাংলাদেশে 16 তারিখের পরে ওদের যে সিস্টেম, ওই হিসাবে ওরা বোঝাতে চাচ্ছে যে 2.5 লাখের সাথে আরও 1,20,000 বা 30,000 টাকা অ্যাড করতে হবে। এটা কোন দৃষ্টিতে আপনার কাছে মানে যুক্তিযুক্ত মনে হয়? এখন এই ফোনটা আমাদের গ্রে মার্কেট থেকে বা আনঅফিসিয়ালি যারা কেনে ওরা 1 লাখ টাকায় কিনতে পারতেছে, 70,000 টাকায় কিনতে পারতেছে। আপনি কেন সাধারণ কাস্টমারের এই সুযোগটা কেড়ে নিতে চাচ্ছেন? 9টা কোম্পানির হাতে কেন আপনি এই সিন্ডিকেটের হাতে এই সুযোগ সুবিধাটা কিনে নিতে যাচ্ছেন? এই ফোনগুলো আসা বন্ধ হয়ে গেলে মানুষ বাধ্য হয়ে নিম্নমানের এই কম দামি ফোনগুলো বেশি দাম দিয়ে কিনতে হবে। আপনি কেন এই জিনিস চাপায় দেবেন 2025-এ এসে? যে একদিকে বলতেছে যে 3টি মোবাইল আনতে পারবে, আরেকদিকে বলতেছে 57% ট্যাক্স দিতে হবে, যেটা সম্পূর্ণ সাংঘর্ষিক একটা ব্যাপার। তাছাড়া আমরা জানি এই মুহূর্তে দেশ কিন্তু নির্বাচনমুখী, অত্যন্ত উদ্দীপনার সাথে সবাই এগিয়ে যাচ্ছে নির্বাচন পরিচালনার দিকে। এই দিকে আমাদেরকে রাস্তায় নামাইতেছে। এটা একটা মানে খুবই বিব্রতকর পরিস্থিতিতে সরকার পড়বে, যেটা একটা সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে আমাদের বিশ্বাস। আমি চাই দেশি বিদেশি এই ষড়যন্ত্র উপেক্ষা করে সরকার আমাদের সাথে বসবে, আমাদের মোবাইল বিজনেস কমিউনিটি ঢাকার সাথে যদি বসে আলোচনার সাপেক্ষে 57% ট্যাক্সকে সহনীয় মাত্রায় এনে 10 থেকে 15% নিয়ে আসে, তাহলে আমরা বৈধভাবে ব্যবসা করতে পারবো। আমাদের মূল দাবিটা কিন্তু এটাই। আর এনএর সিস্টেমটা এখন 16 ডিসেম্বর না চালু করে এটাকে 1 বছর সময় দিতে হবে, কারণ অনেকের স্টকে 5 থেকে 9 মাসের প্রোডাক্ট আছে, যেগুলো আমরা যদি না সেল করি তাহলে এগুলো আমরা নিয়ে পথে বসতে হবে, এগুলা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা আমরা পথে বসবো, 20 লক্ষ পরিবার বেকারত্বের দিকে নিয়ে যাবে। আর যেদিকে কর্মসংস্থানের বাংলাদেশের বড়ই অভাব, সেখানে নতুন করে বেকারত্ব তৈরি করা এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। সবার হাতে আপনার 10 থেকে 9,000 টাকায় আপনি একটা নতুন ফোন পাচ্ছেন, 30,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাগশিপ ফোন পাচ্ছেন, 35,000 টাকা একটা আপনার, যেমন 1 লাখ টাকায় আপনি 2 লাখ টাকার একটা ফোন পাচ্ছেন। তো এই জিনিসটা আমরা পিছিয়ে পড়বো যখন কাস্টমাররা সহজলভ্য ফোন ইউজ করতে পারবে না। সে একটা ফোন যদি আপনার চেঞ্জ করতে যায় তখন তার এনআইআর সিস্টেমে ওটার নাম ট্রান্সফার করতে হবে। এটা কিন্তু অনেক হার্ড একটা সিস্টেম, কারণ আমরা যখন মোটরসাইকেলের নাম ট্রান্সফার করতে যাই অনেকে কিন্তু এটা ট্রান্সফার করে না। তো যখন একটা কাস্টমার চিন্তা করবে যে আমি একটা নাম ট্রান্সফার করতে হবে ফোনে, তখন সে ফোনই চেঞ্জ করবে না। এতে করে ব্যবসায়ীরা আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হব, কাস্টমাররাও ঠিক একটা অসুবিধায় পড়ে যাবে। এটা সর্বাধিক চিন্তা করে আপনারা ভ্যাট ট্যাক্সটা সহনশীল করেন, যাতে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি। আর কাস্টমার যারা আছে, সাধারণ ক্রেতা বলেন, যারা হাই বাজেটের কাস্টমার আছে, তারাও যাতে এই সুবিধাটা থেকে বঞ্চিত না হয়। আর আমরা যাতে ব্যবসায়ীরা আছে আমরাও বাঁচি, আমাদের ফ্যামিলিও বাঁচে, আর আমাদের যাদের অনেক লোন আছে, অনেক ব্যবসায়ীর অনেক কিছু আছে, তারা যাতে এই মাঠের মধ্যে যাতে মারা না পড়ে। অনেকের 1 কোটি 1.5 কোটি টাকার স্টক আছে, আমাদের এই স্টকগুলো ক্লিয়ার করার সুযোগ দিন। আপনারা এনআইআর যেটাই বাস্তবায়ন করেন আমাদের সাথে বসেন, বৈশা আমাদের সুবিধা আপনাদের সুবিধা দুইটা মিলে আপনারা এটার একটা সুষ্ঠু সমাধান করেন। না হলে আমরা যেভাবে ভুক্তভোগী হবো, কাস্টমাররাও ভুক্তভোগী হবে। ঠিক আছে? তো অনুরোধ জানাবো সরকারকে, যেটা বন্ধ করার সেটা বন্ধ করুন। আমাদের পাবলিক বলেন, আম জনগণ বলেন, যাদের মোবাইল ফোন চুরি হইতেছে ওইটার দিকে আপনারা ধ্যান দেন। ওই চুরির দিকে, চুরি ছিনতাই যে ফোন হবে সেইটা আপনারা তৎক্ষণাৎ বন্ধ করুন। কাস্টমার যে সময় আপনাদের কাছে জিডি নিয়ে এন্ট্রি করবে, তার IMEI নাম্বার নিয়ে যখনই আপনার কাছে যাবে, তো যখনই কোনো জিডি ধরাবে তখনই তাৎক্ষণাৎভাবে আপনি ওইটা বন্ধ করার ব্যবস্থা করুন, যাতে সেও মনে করতে পারে যে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। আমাদের উপরে কোনো চাপাচাপি করবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি এখন এই 25 লক্ষ এই ব্যবসায়ী যদি তাদের ব্যবসা বন্ধ হয়, আমাদের এই 25 লক্ষ ব্যবসায়ীর মধ্যে একটা কথা চিন্তা করে দেখেন, আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের জীবনের সম্পূর্ণ সব কিছু এই ব্যবসার মধ্যে দিয়ে দিছি। এখন যদি আপনারা 16 তারিখের মধ্যে এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন, এই 25 লক্ষ ব্যবসায়ী প্লাস মনে করেন এই 25 লক্ষ ব্যবসায়ীর প্রত্যেকটা দোকানে যদি 3 জন কর্মচারী থাকে, তো 1 কোটির মধ্যে কাছাকাছি পৌঁছায়। তো এই সব মানুষ যখন এই ব্যবসা থেকে সরে দাঁড়াবে, তখন ওদের যখন দেয়ালে পিঠ লাগবে, তখন এমন মানববন্ধন আমরা সবাই করব ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশ জুড়ে এইটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ।